আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu falan tajida lahu waliyyan ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে জবান খুলে উচ্চ স্বরে আমরা সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বাবাজিরা, সকলেই জবান খুলে আমরা নামাজের মধ্যে যেই দরুদ শরীফ পাঠ করি, দরুদে ইব্রাহিম, আপনারা সকলেই জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, জোরে বলেন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। সকলে পড়েন ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জোরে পড়েন, জিকির করেন একটু, আমরা সকলে জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সুলতান বাহাদুর মিয়াপাড়া দারুস সালাম নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে তাফসীরুল কোরআন মাহফিল। সম্মানিত হাজিরিন, প্রথমেই ভূমিকার মধ্যেই আমরা একটু কথাবার্তা আদান প্রদান করব। আজকে এই মিয়াপাড়ার তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা আসতে পেরে কারা কারা বাজার হাত তুলে দেখান তো দেখি। সকলেই সন্তুষ্ট আছেন? বলি আলহামদুলিল্লাহ। আজকে এই দিনী মাজলিসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৌভাগ্যবান বানিয়ে পাঠিয়ে দিয়েছেন এখানে, এজন্য আমরা আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ ভরে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা যাকে হৃদয়ে ধারণ করি, আমরা যাকে স্থান দেই, আমাদের হৃদয়ে যার স্থান জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলেই সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকে এই ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করবেন আমার একজন ভালোবাসার উস্তাদ, আমার প্রাণ প্রিয় উস্তাদ শাইখ মোহাম্মদ আব্দুর রহিম হাফেজাহুল্লাহ, উপাধ্যক্ষ জাফরপাড়া কামিল মাদ্রাসা পীরগঞ্জ রংপুর। আমরা আমাদের উস্তাদের জন্য আমরা সকলেই প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেভাবে দিনের কাজগুলো করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আরো বেশি বেশি করে এই দিনের প্রতি খেদমত করার তৌফিক দান করেন, আমরা সকলে আল্লাহুম্মা আমিন। সেই সাথে হুজুরের হায়াতে তৈয়বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন, আমরা সকলে আল্লাহুম্মা আমিন। সেই সাথে উস্তাদের শরীর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব অবস্থায় সুস্থ রাখেন, আমরা সকলেই উস্তাদের জন্য দোয়া করি বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনা করবেন প্রধান তাফসীরকারক মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ হাফিজাহুল্লাহ, এবং আমার ভাই আছেন শ্রদ্ধাভাজন বড় ভাই আদিত মালি থেকে আসছেন আজকে আমাদের অঞ্চলে। আমি কয়েকদিন আগে প্রায় 1 মাস হবে আমি ভাইয়ের শ্বশুরবাড়ি এলাকায় ওয়াজ করেছি, ভাই সহ একই সাথেই। আপনাদের দ্বিতীয় মেহমান যিনি হযরত মাওলানা মিরাজুল ইসলাম মাহদি ভাই, ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের মধ্যে, সারা ওয়ার্ল্ডের মধ্যে যেন তাফসীর করার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন কবুল করেন, আমরা সকলে আল্লাহুম্মা আমিন। শুধু আমাদের এই অঞ্চল বাংলাদেশ না, বহির্বিশ্বে যেন আমাদের মাওলানা মিরাজুল ইসলাম মাহদি ভাই যেন যেতে পারেন, আল্লাহ যেন কবুল করেন, আমরা ভাইয়ের জন্য দোয়া করি, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমি মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনা করেছি। তার মধ্যে আমি দীর্ঘ আলোচনা করেছি, প্রায় 1 ঘন্টার উপরে আমি আলোচনা করেছি। এরপরে আবারও মহব্বতের খাতিরে আপনাদের সামনে কিছু মেসেজ আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। মাগরিব থেকে এশা পর্যন্ত অনেক মেসেজ দিয়েছি, আর বাকি অল্প সময় আছে, কিছুক্ষণ পরেই দ্বিতীয় ভাই মিরাজুল ইসলাম মাহদি ভাই আসবেন। এর ফাঁকেই যতটুকু আপনাদের সামনে বলা যায় কোরআন এবং হাদিস দিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপনা করবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার তৌফিক দান করুন। আপনারা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকার মধ্যেই একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সূরাতুল মুলকের মধ্যে, এই সূরাটা আপনারা 29 পারার শুরুতেই আছে। আমরা অনেকেই কবরের চিন্তা আমাদের থাকে কি থাকে না থাকে, আরে আমি তো মারা যাব, কবরে কি হবে, এই নিয়ে আপনি আমি অল টাইম চিন্তিত। আপনি আমি কি অল টাইম চিন্তিত কবরের আযাব নিয়ে, কবরে কি হবে, কি ফিতনা হবে, কি হালত হবে, কি অবস্থা হবে। কিন্তু ওই হালত আমরা যে পরিবর্তন করতে চাই, ভালো করতে চাই, তাহলে দুনিয়াতে আমাদেরকে নেক আমল করতে হবে। হবে কি হবে না? হবে। সম্মানিত হাজিরিন, আমরা যদি এই সূরাটি রাত্রিকালে এশার নামাজের পরে যখন আমরা শোয়ার জন্য যাব, ঘুমানোর জন্য যাব, যদি আমরা এই সূরাতুল মুলক পাঠ করে যদি আমরা শুয়ে যাই, আল্লাহ না করুক যদি একটা কোনো অঘটন হয়ে থাকে, যদি আমরা এই সূরাতুল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা সম্পূর্ণ আয়াতগুলো তেলাওয়াত করার পর যদি আমরা ওই ঘুমের মধ্যে যদি মালাকুল মউত আপনার আমার সামনে আসে, যদি আমরা মারা যাই, তাহলে কবরের যত ফিতনা আছে আপনাকে আমাকে এই সূরাতুল মুলক রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরাতুল মুলক আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করবেন। যদি আপনি আমি যদি একটু আমলে ঘাটতি করে ফেলি, যদি কোনো আমাদের জন্য আযাব হয়ে থাকে, আমরা এই রাত্রিবেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করার কারণে এই সূরাতুল মুলক আমাদেরকে আযাব দিতে দেবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কাজেই এই সূরা তেলাওয়াত করার দরকার আছে না নাই? আছে। এই সূরা থেকে আলোচনা শোনার দরকার আছে না নাই? আছে। এই সূরার এত ফজিলত, এই সূরা আল্লাহ তাআলার সাথে কি করবেন? কথোপকথন বলবেন। সম্মানিত হাজিরিন, কাজেই আমরা যেন শোয়ার সময় আমরা যেন সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি জন্য এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, কোন উদ্দেশ্যে আপনাকে আমাকে এই জমিনে তিনি পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও বান্দা শোনো শোনো কি উদ্দেশ্য, আমি হায়াত এবং মাউত কেন দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও বান্দা শোনো শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে খারাপ লাগে? খারাপ লাগে না। কোরআনুল কারীম যতই মুমিনদের সামনে তেলাওয়াত করা হবে, ততই তারা মজা পাবে, ততই তারা কি পাবে? মজা পাবে। কি রকম ভাবে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়াইজা তুলিয়াত আলাইহিম
আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআনুল কারীম পাঠ করা হয় তখন তাদের ঈমানগুলো সতেজ হয়, বৃদ্ধি পায়, বলি আল্লাহু আকবার। যখন মুমিনদের সামনে কোরআনুল কারীম প্রেজেন্টেশন করা হয়, উপস্থাপনা করা হয়, তখন তাদের সামনে কি হয়? তাদের ঈমানগুলো কি হয়? তাদের ঈমানের হালতগুলো বৃদ্ধি পায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিন বান্দার সামনে এই কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তাদের ঈমানগুলো কি হয়? বৃদ্ধি পায়। অনুরূপভাবে যখন মুনাফিকদের সামনে এই কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তাদের শরীর জ্বলে কি জ্বলে না? কথা বলেন না কেন? কথা বুঝতেছেন আপনারা? ঈমানদারদের সামনে যখন কোরআন প্রেজেন্টেশন করা হয় তখন তাদের ঈমানের হালতগুলো, ঈমান যদি এক আনা থাকে তখন এই কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে 16 আনা বৃদ্ধি পায়। কয় আনা? 16 আনা। এবং 16 আনা থাকলে 32, এরকম বৃদ্ধি পাইতেই থাকবে। আর যখন মুনাফিকের সামনে এই কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তার শরীরের মধ্যে অ্যালার্জি আসে। কি আসে? অ্যালার্জি আসে। আপনারা দেখবেন এই মুনাফিকরা মাঝে মাঝে থাকে আমাদের সামনে, দুই সাইডে থাকে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, একটা আমাদের এখানে আছে। আর স্টেলের মধ্যে মাঝে মাঝে কিরামান কাতিবিন থাকে মুনাফিক। যখন এই কোরআনুল কারীমের হক কথাগুলো জাতির সামনে প্রেজেন্টেশন করা হয় তখন এই মাইকটা কেড়ে নেয়। আছে না নাই? কথা বলতেছেন না কেন? আছে না নাই? আছে না নাই? আছে। এই যে মুনাফিক, এদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের ব্যাখ্যা কিছুই ভালো লাগে না। কোরআনুল কারীম তেলাওয়াত করলেও শরীর জ্বলে, শরীরের মধ্যে অ্যালার্জি আসে। আবার কোরআনুল কারীমের ব্যাখ্যা করে, তাফসীর করলেও এদের শরীরের মধ্যে অ্যালার্জি আসে, চুলকানি আসে। এমনও মুসলমান মুনাফিক বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন না কেন? একটু কথা বলতে হবে। আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, এই মুনাফিকদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। সামনে সময় আসতেছে, এই মুনাফিকদেরকে আমরা কোথাও স্থান দেব না। ভালো ভালো জায়গায় উলামায়ে কেরাম যাক, যাদের তেলাওয়াত শুনে আমাদের ঈমানগুলো বৃদ্ধি পায়, ওই সমস্ত উলামায়ে কেরাম আগামীতে বাংলার নেতৃত্ব দেবে। আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? চাই। কারা কারা চাই? লিল্লাহি তাকবীর বলে হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলবে। এখন কোথায় জ্বলবে? কথা বলেন। এখন ঘরে জ্বললে হবে না। 15 বছর আল কোরআনের আলো ঘরের মধ্যে ছিল। কোথায় ছিল? ঘরের মধ্যে ছিল। এখন আমরা এই কোরআনুল কারীম কোথায় নিয়ে যাব? কথা বলেন। সংসদে। কোথায়? সংসদে। সংসদ চলবে এই কোরআন দিয়ে। সংসদ চলবে কি দিয়ে? এই কোরআন দিয়ে। কারা কারা চান এই কোরআনুল কারীম সংসদ দিয়ে চলুক? কারা কারা চান? লিল্লাহি তাকবীর, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই আবার কয় ঘরে ঘরে যাবে? সংসদে চলো। কোথায় চলতে হবে? এখন সংসদে। এখন কোথায়? সংসদে। এখন সংসদ ছাড়া কোনো উপায় নেই। আমরা চাই আমাদের এই কোরআন কালামুল্লাহ, আল্লাহ তাআলার কোরআন দিয়ে আমাদের এই সবুজ শ্যামল আমাদের বাংলাদেশ, এখানে এই বাংলাদেশ যেন নেতৃত্ব পায়। আমরা এটা চাই কি চাই না? চাই। সম্মানিত হাজিরিন, কাজেই আমরা আমাদের আমানতগুলো আগামীতে যারাই কোরআনের সাথে থাকবে আমরা তাদের সাথে থাকবো। পারা যাবে ইনশাআল্লাহ? যারাই কোরআনের সাথে থাকবে আমরা তাদের সাথে থাকবো। তাহলে আমরা কখনো কি হব না? পথভ্রষ্টতায় পড়ব না। সম্মানিত হাজিরিন, আমাদের উস্তাদের উস্তাদ আমাদের মুফতি কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ, তিনি একটা কথা সব সময় বলেন যে আমরা দেখেছি তিনি একটা স্লোগান দেন, কিন্তু একটা বাংলার দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। আমরা উস্তাদের সাথে আমরা সকলেই একমত পোষণ করি কি করি না? করি। সম্মানিত হাজির, কাজে আগামীতে যেন আমাদের এই কোরআন দিয়েই আমাদের এই বাংলাদেশ পরিচালিত হয়, আমরা সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকার মধ্যে যেই আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি মেসেজ দিতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। ও বান্দা শোনো শোনো, আমি কেন এই জীবন এবং মরণ আমি কেন তোমাদেরকে দিলাম? আমি কেন জীবন এবং মরণ তোমাদেরকে দিলাম? জানো জানো, লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কারা নেক আমলগুলো করতে পারো, ভালো আমলগুলো করতে পারো। এই ভালো আমল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি উদ্দেশ্যে জীবন এবং মরণ দিয়েছেন, কি জন্য আপনারা জানছেন কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদেরকে উত্তম আমল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? হায়াতে তৈয়্যিবা, জীবন এবং মরণ দিয়েছেন। এখন মিলান তো দেখি, আপনি আমি এই উত্তম আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই দুনিয়ার মধ্যে আমাদেরকে উত্তম আমল করার জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদেরকে তিনি পরীক্ষা করবেন উত্তম আমল দ্বারা। আপনি আমি কয়জনেই নেক আমল করি, কয়জনেই ভালো কাজ করি? আমরা সকলেই সুদের সাথে জড়িত আছি কি নাই? সুদের সাথে জড়িত আছি কি নাই? আছি। আমার কয় আছে? সুদের সাথে জড়িত আছি এটা বলে আছি। আছেন সকলে? এটা থাকা যাবে? ঘুষের সাথে থাকা যাবে না। এগুলো আমাদের ইসলাম কি সাপোর্ট করে? না। যেই কাজ আমাদের ইসলাম সাপোর্ট করে না, ওই কাজ আপনাকে আমাকে করা যাবে? কখনোই করা যাবে না। সম্মানিত হাজিরিন, যেহেতু হায়াত এবং মাউত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল করার জন্যই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন এবং মরণ আপনাকে আমাকে দিয়েছেন। কাজেই আমাদেরকে নেক আমলগুলো করে বারজাখের জীবনে যাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম। এখন উস্তাদ এসেছেন, আমার উস্তাদ। আসলে আমরা তো মোমবাতির মতো, যখন আমাদের উস্তাদরা আসে স্টেজের মধ্যে, তখন এনারা বিদ্যুতের মতন আলো নিয়ে আসে। আমাদের যত আমার ইলম ছিল সবগুলো মোমবাতির মধ্যে এখন নিভে যাচ্ছে। উস্তাদ আলোচনা করবেন ইনশাল্লাহ। আমরা উস্তাদের আলোচনা শুনে সকলে উপকৃত হবো ইনশাল্লাহ। তিনি আলোচনা করবেন। মেহেদি ভাই আছে কি? আচ্ছা, তো সম্মানিত হাজিরিন, আমি একটু আলোচনা করেছিলাম হায়াত এবং মাউত কেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেহেতু উত্তম আমল করার জন্য দিয়েছেন, আমরা যেন উত্তম আমলগুলো করে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করুক। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।